বর্ণ হয় মা বন্দের কর্ণের সেও নামে শাশুড়িয়া মা। শান্ত করে ঘর মোর, নাম হয় মোর নারায়ণ নারী সদাগর। তাই তো দীর্ঘ 12টি বছর হয়ে গেল আমার বাণিজ্যে আসে। বড় দুঃখের কথা, আমার রাজ্য থেকে আমার কৌশল্যা হঠাৎ করে পদ্ম দ্বারা জানালো কোন লক্ষিন্দর নামে দুরাচার নাকি তার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। এই কথা শুনবার পর মন আর স্থির থাকে না যে বাণিজ্য করি, দেশের দিকে রওনা হতে হবে আমায়। তাই বিলম্ব না করে আমি আমার সবাইকে ডেকে নিয়ে আমি দেশের পথে রওনা হব। কোথায় কোথায় হাবু যাবো? আসছি বাবু, আসছি আসছি। বলুন বাবু। হাবু বলুন বাবু, বলুন বাবু। হ্যাঁ। শোনো, বড় দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদ? হ্যাঁ। এমন কি দুঃসংবাদ বাবু? তোমাদের রানী মামায় পত্র পাঠিয়েছে, আচ্ছা, পুরো লক্ষিন্দর নামে দুরাচার নাকি তার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। এইরকম ব্যাপার? এই সংবাদ শোনার পর আমার মন ঠিক নেই হাবু ডাবু। আহা হা বাবু, তাই বলি কি, হ্যাঁ। তোমরা এক কাজ করো, অনেকদিন হলো আমাদের বাণিজ্য করা, তাই তোমরা ডিঙ্গাগুলো ভালো করে সাজিয়ে নাও, আর আমাদের যে ধন সম্পদ রয়েছে সেগুলো ভালো করে সাজিয়ে নাও। এই বাবু, আর চলো আমরা এই মুহূর্তে দেশের পথে রওনা হবো। বড় আনন্দের বিষয় তাহলে। অনেকদিন পর বাড়িতে যাবো। বাবুর দুঃখের বিষয় হলে হবে কি, আমাদের আনন্দের বিষয়। হ্যাঁ, আমরা অনেকদিন পরে বাড়ি যাবো। হ্যাঁ, বাড়ি যাবো, কি মজা। তোর সঙ্গে দেখা হবে। হবে হবে, তোকে আমি মাসলা তোলা নিয়ে যাবো, চিন্তা করিস না। তোমাকে আমি ওই ছাতন ধরে সোজা নিয়ে ঠিক, যাবো। তাহলে চলো। হ্যাঁ বাবু, হাবু ডাবু, তাহলে চলুন। কেমন? শোনো হাবু ডাবু, তোমাদের খুব মনে আনন্দ মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই। চলো চলো, তাহলে মনের সুখে সবকিছু সাজিয়ে নাও আর চলো দেশের পথে। ও সাদের ভোমরা, ও সাদের ভোমরা, উড়িয়া বসে গালটায়, আবার কাই বলেছে নওয়া ফুলের মধু না। ও সাদের ভোমরা উড়িয়া বসে গালটায়, কাই বলেছে নয়া ফুলের মধু না। শুকাই গেলে ভমরা বসে না সাদের ভমরা, ও সাদের ভমরা উড়িয়া বসে গালটায়, আবার কাই বলেছে নয়া ফুলের মধু না। সাদের ভমরা উড়িয়া বসে গালটায়, আবার কাই বলেছে নয়া ফুলের মধু না। সাদা সাদা নয়া ফুলে দেখতে ভালো লাগে, মনটা ভুলে গেলে তখন দূরে দেখে থাকে। ও সাদের ভোমরা উড়িয়া বসে গালটায়, আবার কাই বলেছে নয়া ফুলের মধু না। কোথায় তোমার ভূত দেখতে পাচ্ছ? এই যে দেখো বাবু, দেখুন দেখুন, ওই যে দেখুন একটা লাল বাতি। বাবু কি? শোনো হাবু ডাবু, শোনো হাবু ডাবু, আমরা থাকতে সবাই তো আমরা আছি, এত ভয় কিসের তোমার? কি হয়েছে তোমার? আমাদের দিকে আসছে জি। শোনো হাবু ডাবু, আমরা 12 বছর বাণিজ্য করে দেশে পড়ছি, তাও আবার জলপথে। মনে রেখো, এটা হয়তো কোনো জলদস্যু হতে পারে, আমাদেরকে আক্রমণ করতে আসছে। তোমরা এক কাজ করো, ডিঙ্গাগুলো সুন্দর করে দাঁড় করাও আর যাও, এক এক করে ভালো করতে গেছে, সেটা কিসের আলো ধেয়ে আসছে। আমি যাবো?
আমার তো যেতে ইচ্ছে করে না। আই শুন, এই দেখো, ও ওই দিকে দেখতো যে কিসের আলো ওটা আসছে। ঠিক আছে, আমি যাব। বললে তুই মর, আমি মরবো না। আমার কাদার কেউ নাই, আর তোর বউ নাই, তুই মর গা, যা। আমার কেউ নাই। যা। আমি যাই, আমার ভয় নাই। দেখি না বাবা, আমি কাছে যাব না, দূর থেকে দেখবো। যাও। কাছে আমি যাই, মাথা খারাপ, আমার জীবনের অনেক দাম। এই কি দেখলি, কি দেখলি? হ্যাঁ, চুপ করে থাকলে হবে না, কিছু এই বলতে হবে। পাগল, তুই মারছো কেন ব্যাপার ওকে? হচ্ছে কি? বলো না, দাঁড়া, দাঁড়া, বলো দাঁড়া। না। কি হয়েছে আমাকে বলো। বিশাল ঘটনা। বিশাল ঘটনা? হ্যাঁ বাবু, কি হয়েছে ওখানে? এই যে আজকে কাল বৈশাখী ঝড় হলো না? কাল বৈশাখী ঝড় হলো। হ্যাঁ, ঝড়ের মধ্যে মশা জলের মধ্যে জোনাকি পোকা পড়ে গেছে। আর মশা আর জোনাকি পোকা জলের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, আর জোনাকি পোকার আলোটাই দেখা যাচ্ছে বাবু। ওই দেখো কোথাকার। বাবু, তোমরা আমাকে কি বোকা পেয়েছো? তোমরা আমার সঙ্গে রহস্য করবে? না বাবু, আমি সত্যি ওটাই দেখে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, ডাবু, হ্যাঁ, তুমি যাও। আপনার আমি বিশ্বাস করি, আপনার বিশ্বাস আমি আপনি আমাকে বিশ্বাস করেন, হ্যাঁ, আমি যাব। যাও। মাথা খারাপ, যা মরবি, তোর দুটো বউ আছে, তোর মতো নয়। আমি যাচ্ছি, দেখ, দেখে আসছি। তুই মরবি। রামজাদা, তুই মরলে তোর বউ দুটো, লাস্ট টাইমে আমাকে ফাঁসাচ্ছিস, তুই আমাকে ফাঁসাচ্ছিস। তুই যদি মরিস তোর বউ দুটো নিবো। যা, আমি যাব, যাবে না। মানুষের জন্য আমি মূর্তি যাবো? উহুম। আমি দূর থেকে দেখে চলে আসবো। দেখি আর না দেখি, মিথ্যা কথা বলি তো ঝামেলা হয়ে আছে। বাবু আমাকে বিশ্বাস করে। বাবু, বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু। বলো ডাবু, কি সর্বনাশ হয়েছে? বাবু, কি হয়েছে? বিশাল ঘটনা ঘটে গেছে। কি বিশাল ঘটনা ঘটেছে? একেবারে বিশাল ঘটনা ঘটে গেছে। আরে বা বলবে তো কি হয়েছে? আর বলবেন না। চল, ওই বেটা চাঁদ, চাঁদ? ওই বেটা চাঁদের সঙ্গে ইন্দুরের হয়েছে ঝগড়া। ইঁদুরের সঙ্গে চাঁদের ঝগড়া কেমন করে হলো? বিশাল মারামারি, বিশাল মারামারি। কেন, কি কারণে? সে মারামারি দেখি তো আমি দৌড়ে চলে আসলাম। কারণটা কি? চাঁদ আর ইঁদুর, হ্যাঁ, ইঁদুর বেটা গর্তের ভিতরে থাকে, থাকি। এবার চাঁদ আলো কিন্তু ইঁদুরের গর্তে দেয় না। ওরে পাগল, চাঁদের আলো ইঁদুরের গর্তে কি করে প্রবেশ করবে? ওই ঢুকে না, ঢুকে না, ওই জন্যই তো ঢুকাবার জন্য ঝগড়া লেগে গেছে ওরা। তারপরে কি এবার হলো? কি করেছে, ইঁদুর বেটা রেগে গেছে, বলছে বেটা চাঁদ, তোকে যদি আমি এরকম পাবো না। এবার কি করেছে বেটা চাঁদ, দাঁড়া তোকে আমি ব্যবস্থা করছি, দাঁড়া তোকে দেখাচ্ছি এখন মজা। রেগে গেছি খুব। পুরা রেগে গেছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, এই দাঁড়া। মারছো কেন তোমাকে? হ্যাঁ, বলতে বলতে বল, বলতে আগে ভালো করে বল। বলতে বলতে তাল গাছ কাটতে শুরু করেছে। তাল গাছ কাটছে? হ্যাঁ, এই অঞ্চলে যত তাল গাছ আছে কাটতে শুরু করেছে। একটার উপরে একটা, একটার উপরে একটা, কাটতে 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 আই পাগল ছেলে, তোমার কি এখন তাল গাছ কাটা হয়নি? তাল গাছ কাটছে, কতগুলো তাল গাছ কাটতে টাইম লাগবে তো। আচ্ছা কাটো। এবার কাটতে 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 অনেক তাল গাছ কেটে দিয়েছে। এবার তারপর? তাল গাছ, ওই তাল গাছ, বুঝলেন বাবু, ওই তাল গাছ এবার করেছে কি, জোড়া দিচ্ছে। একটার উপরে একটা, একটার উপরে একটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর যাবো। বসে গেলে কেন? খাস্তা গেছি বাবু, কত জোড়া দেবো তাল গাছ। হাঁপিয়ে যাচ্ছ। এবার জোড়া দিতে 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 চাঁদের কাছে পৌঁছে গেছে, ইঁদুর চাঁদের কাছে পৌঁছে গেল? পৌঁছে গেছে। এবার যে পৌঁছে গেছে চাঁদের মোঠা, ওই চাঁদের মোঠা। এবার ইঁদুর বেটা চাঁদের মোঠায় বসে রীতিমতো কাটতে শুরু করেছে। কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুট্টু কুটুর। বাবা, এত শক্ত মোঠা? এই কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর কুটুর কুট্টু। এখনো কাটা হয়নি? কাটছে কাটছে, এত শক্ত? খুব শক্ত চাঁদের মোঠা, বুঝতে পেরেছে? এই কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর, এই আবার ধাপাং করে পড়ে গেল। কাটা শেষ? কাটা শেষ, ধাপাং করে পড়ে কোথায় গেল। পড়লো? এই জলের মধ্যে পড়ে গেছে। আর যেই জলের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ। ওই বেটা চাঁদ আর তাল পাচ্ছে না, কোন দিকে যাবো কোন দিকে না, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। বাবু, এত বড় ঘটনা। অসভ্য ছেলে। তুমি তো আর একটা পাগল। তোমার মতো পাগল মানে এই অঞ্চলে নেই। গাধা কোথাকার। চাঁদের সঙ্গে নয় ইঁদুরের গন্ডগোল হলো?
ইঁদুর গিয়ে চাঁদের বোঠা কেটে দিল। আর ওই চাঁদ পড়ে ও বুঝতে পারছে না কি করবে। ওই আলো আমি দেখতে পাচ্ছি। কথাগুলো কোথাকার শোনো, তোমাদের কারো কথা আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা আমার ডিঙ্গাটা একটু এগিয়ে নিয়ে চলো, আমি নিজে দেখবো সেটা কিসের আলো। এই হকড় গো হইও হকড় গো হইও 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 আবু ডাবু, হকড় গো হইও। তোমরা দেখতে পাচ্ছ যে দেখো একটি কদলীর মান্দাসের উপর একটি সুন্দর রমণী যেন বসে রয়েছে। দেখো, তুমি দেখতে পাচ্ছ না? ভালো করে এদিকে দেখো। হ্যাঁ তো, শোনো হাবু ডাবু, হ্যাঁ আমি হচ্ছে দানির সদাগর। অবশ্যই। কাউকে কোনো কিছু দান না করলে আমি এক গ্লাস জল গ্রহণ করি না। আজ সকাল থেকে তো কাউকে কিছু দান করা হয়নি, আর আমাদের জল গ্রহণ করা হয়নি। তাই তোমরা এক কাজ করো, যখন সর্বকে পেয়ে গেছি ওই অর্থ ভান্ডার থেকে যে অর্থ নিয়ে গিয়ে তাকে দান করিস। এই তুই যা। বাবু, 1 বস্তা টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। এই যে মা, এইভাবে জলে ভেসে যাচ্ছ, বাবু অন্ন গ্রহণ করবে না তো বলছি, এই যে মোহরগুলো সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছে। না না, আমার এই প্রয়োজন নেই। এত মোহর দিচ্ছে তবু নেবে না? আমি দান গ্রহণ করি না। বাবু, কি হলো? এত মোহর দিচ্ছে তবু কিন্তু মেয়েটা নিতে চাইছে না। এত মোহর দিচ্ছ তবু তাই সে নেবে না? বলছে আমি দান গ্রহণ করবো না। বাবু ডাবু, আমি কোনোদিন কারোর কাছ থেকে দান গ্রহণ করি না, আর করবও না। তোমরা ভাবো আমার দান নেওয়ার জন্য লোকে লালায়িত হয়ে থাকে। হ্যাঁ বাবু, হ্যাঁ। এ সে কে যে আমার দান সে অস্বীকার করছে? জানি না বাবু, জানি না। একটু দেখেন তো, আপনি জানতো? বলি মাগো, বলুন বাবু। কি হয়েছে তোমার? মা কে তুমি? আমি জনম দক্ষিণী নারী, এই অমরাট সাগরে ভেসে যাচ্ছি মৃত্যু স্বামীর প্রাণ ফেরাবার জন্য। তোমার স্বামী প্রাণে মারা গেছে, হ্যাঁ, তাই তুমি এই অমলান সাগর ভাসতে ভাসতে কোথায় যাবে? আমি দেবতা নগরে যাব। হাবু ডাবু, বলুন বাবু। তোমরা কোথায়? বলুন বাবু। শোনো হাবু ডাবু, আমার মন বলছে কি জানো, এই রমণী স্বেচ্ছায় সাগর বুকে ভাসেনি, হয়তো তার নির্দয় শ্বশুর ঠাকুরকে জোরপূর্বক এই সাগর বুকে ভাসিয়ে দিয়েছে। সত্যি বাবু। তাই আমি কি করবো জানো, তার পরিচয় করে জিজ্ঞেস করতে চাই। অবশ্যই অবশ্যই। বলি মাগো, বলুন বাবু। আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি সেই কথার উত্তরগুলো দিও কেমন? বেশ বেশ। নারায়ণ দানে पूछे नभ कहो को ना परिचय की बात मार শ্বশুরে বলো মা। আমি তাদের নাম বলবো কি করে? তারা হচ্ছে গুরুজন ব্যক্তি। শোনো মা, তুমি আকারে বলো, আমি প্রকারেই বুঝে নেব। বেশ। পূর্ণিমার রজনীতে উদয় হয় গো পূর্ব ভাগে, সেই নামে শ্বশুর আমার। হাবু ডাবু, বলুন বাবু। আমার হাবু তো 10 মাইল দূরেই থাকে সবসময়। শোনো, হ্যাঁ বাবু, ওই রমণী কি বললো তোমরা কিছু বুঝতে পেরেছো? পূর্ণিমার অগ্রে পূর্ব দিকে উদিত হয় বাবু। কি বাবু চাঁদ উদিত হয় বাবু পূর্ণিমার আগে পূর্ব দিকে। তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? একটু পূর্ণ করে বললেই হবে। ডাবু, হ্যাঁ, তুমি পূর্ণ করো। চাঁদ চাঁদ চন্দ্রবিন্দু আকার দর চাদর চাঁদ দর সদাগর। চাঁদ সওদাগর। চাঁদ সদাগর। বলি মা, বলুন। তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সওদাগর? তিনি হচ্ছেন আমার শ্বশুর ঠাকুর। হাবু ডাবু বলুন বলুন বলুন। কি বললো? চাঁদ সওদাগর নাকি তার শ্বশুর ঠাকুরের নাম? অবশ্যই কিন্তু অবশ্যই। বলো তো, চাঁদ সওদাগর কে হয় আমার? আপনার ভগ্নিপতি হয়। কিন্তু সে আমার ভগ্নিপতির নাম কি করে জানলো? জানলোই বা কি করে?
অন্য কারোর নাম থাকতে পারে, আরো 400 টাকা। শোনো, হ্যাঁ। তাহলে আমার ভগ্নির নাম জিজ্ঞেস করি, অবশ্যই তাহলে অবশ্যই। বুঝতে পারবো কেমন। নিন নিন নিন। বলি মাগো, তোমায় আমি আরো কিছু জিজ্ঞেস করবো। বেশ। নারায়ণ দানি উঠে নাম কাহো গো না পরিচয়, বা তোমার শাশুড়ির ও হলুদিয়া বর্ণ হয় মা বন্দের বর্ণের সেও নামে শাশুড়িয়া মা। এবার তুমি বলো কি বুঝেছো। হলুদিয়া বর্ণে হয়, মা বোনদের কর্ণের হয়, তার মানে কানের মধ্যে তো সোনা থাকে বাবু। তবে কি তার শাশুড়ি মাতার নাম সোনা? বলি মাগো, তোমার শাশুড়ি মাতার নাম কি সোনা? পূর্ণ করে বললেই হবে। সোনা, তবে কি সনেকা? তিনি আমার শাশুড়ি মাতা। হাবু রাবু সোনা পাগল ছেলে, আমার ভগ্নির নাম বলছি। সনেকা। সনকা বলছে তো, হ্যাঁ, তাহলে কি হলো? কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা কি করে হয়? ও, এটা বুঝতে পারছি না বাবু, ব্যাপারটা কি? শোনো, হ্যাঁ। আমি ঠিক বুঝতে পারবো, আমি তার স্বামীর নাম জিজ্ঞেস করবো। অবশ্যই অবশ্যই। বলি মা, আমি তোমায় আরেকটি জিজ্ঞেস করি কেমন। বেশ। নারায়ণ দানি পুছে নাম কাহো গো না পরিচয়, এবা তোমার স্বামী সহদা করো। ও 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে চেপা মারে সেও নামে স্বামী যে আমার। বাবু, বাবু বলুন বাবু। বলো, কি বললো রমণ? বাবু বললো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে সেও নাম তার স্বামী সদাগর। কি হবে সেটা? বাবু 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করেছিল বাবু লক্ষণ বাবু। লক্ষণ? বলি মা, তবে কি তোমার স্বামীর নাম লক্ষণ? পূর্ণ করে বললেই হবে। হাবু ডাবু হ্যাঁ, তুমি বলো। ল ক্ষয়ময় যুক্ত দেন তার নয় ইন্দ্র, তার মানে লক্ষিন্দর। তোমার স্বামীর নাম কি তবে লক্ষিন্দর? তিনিই আমার স্বামী। হঠাৎ করে বাবু পাগল হয়ে গেল। বাবু আপনি হাসছেন তো, আমি হাসছি। হাসবো না, আমি হাসবো না। হাবু ডাবু হ্যাঁ। সুবর্ণ সুযোগ, প্রতিশোধ নেওয়ার সুযোগ দিতেছে। যার নাম শুনলে আমার সর্বঙ্গ দাউ দাউ করে চলে, ওই তো সর্বকে দেখো, লক্ষ্মীন্দর স্ত্রী আমার চোখে দাঁড়িয়ে রয়েছে। বাবু, মেয়েটা জলে ভেসে ভেসে এমনিতেই ঘুম স্বপন কিছু নাই, আবার এইভাবে আপনি বিরক্ত করছেন কেন? ছেড়ে দিন। শোনো, ভুলে গেছি তোমরা, তোমরা ভুলতে পারো কিন্তু আমি ভুলতে পারি না। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোমার রানীমাকে, হ্যাঁ, তোমার রানীমাকে ওই তো ওই সুন্দরীর স্বামী তার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। ওরে শালা, ওই 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 লোকটা লখনা লখনা, ওরে পাতা পাতা দিব। শোনো, তাকে তো আমি কাছে পাবো না, যখন তার স্ত্রীকে আমি কাছে পেয়েছি আমি সেটা উসুল করে নেব। বলি সুন্দরী, বাবু, কি বলছেন আপনি? এসো, তুমি আমার কাছে এসো, এসো আমার ডেঙ্গাই, তোমায় নিয়ে যাবো আমার শঙ্খপুরে, তোমায় রানী করে রাখবো। না, আমি আপনার সঙ্গে যাব না। ছেড়ে দেন আমি বাবু। পথ ছেড়ে দিই। তোমায় আমি ছেড়ে দেবো? হ্যাঁ। ছেড়ে দেবো? আমার কৌশল্যা তোমার স্বামীর কাছে হাত পা ধরে কাকুতে মিনতি করছিল, ওই সেদিন তো সে ক্ষমা করেনি, আমিও তোমায় ক্ষমা করবো না।
এসো সুন্দর এসো। না কি সুন্দর রূপ তোমার, ওই রূপের যদি যেন আমার মনকে পাগল করে নিয়েছে। বাবু তা এসো, তুমি আমায় ধরা দাও। না বাবু ছেড়ে দিন বাবু, মেয়েটা কান্না করছে দেখছেন, আপনাকে দেখে ভয়ে কান্না করতে শুরু করে। দাও! আমার কোনো কাজে তোমরা বাধা দেবে না। ঠিক আছে। আমার সঙ্গে আছো, আমি যেটা বলবো তোমার সেটাই করবে। এসো সুন্দরী, তুমি আমায় ধরা দাও। না ও পাগল হইলাম রে তোমারি রূপী দেখে। এসো, এসো সুন্দরী, তুমি আমায় ধরা দাও। ও পাগল হলাম রে তোমার রূপী দেখে। সব এসো খানা দেখি সুন্দরী, হারিয়ার চাহা মরি পাগল। এসো তুমি আমার বাবু বলেছি না, হ্যাঁ। কোনো কাজে তোমরা আমায় বাধা দেবে না, তোমরা দূর থাকবে। নেন বাবু, এবার দূরে থাকবো। সুন্দরী, অমন করে ভয় পাচ্ছ কেন? আমার এসো, ছেড়ে দিন, আমায় তুমি যেতে আমার বুকের মাঝে এসো। না আরি বদন খানা দেখি সুন্দরী, পূর্ণিমার চাঁদ পাগল। এসো, তুমি আমার থামাও। আরে দন্ত খানা দেখি সুন্দরী, ধীরের গাথনি পাগল। এসো, তুমি আমার থামাও। আমি তোমায় ছেড়ে দেব না, তুমি এসো, তুমি আমায় ধরা দাও, আমি তোমায় নিয়ে যাবো সংসারে। ওরে সদাগর আমি দিলাম অভিশাপ। দুই চক্ষু অন্ধ হইয়া জ্বলিয়া পুড়িয়া থাকো রে। আবু ডাবু, আবু ডাবু, তোকে কোথায়? দেখো দেখো, আমি যেন নয় দৃষ্টি হারিয়ে ফেলেছি। বাবু আমি যেন আর কিছু দেখতে পাচ্ছি না। আবু ডাবু, আপনি কানা হয়ে গেছেন, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না? না, যা শালা, ওই মেয়েটাকে দেখি আপনি কানা হয়ে গেলেন? দেখি বিশ্বাস হয় না, ঠকাতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে না। সদাগর মশাই, সদাগর বাবু তো হ্যাঁ। দাঁড়ান, আরে দাঁড়ান আগে। সত্যি সত্যি টানা হয়ে গেছে। দাঁড়া তো, দাঁড়া তো। কিছু বলো না, আবু ডাবু, দেখতে পাই না। আপনি কাঁদছেন কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। তার মানে চোখ চোখ চলছে। তুমি এক কাজ করো, হ্যাঁ, তোমরা তোমরা আমায় না ওই মায়ের কাছে নিয়ে চলো, আমি ক্ষমা চাইবো তার কাছে। মায়ের কাছে? ওই সুন্দরী মেয়ের কাছে? সুন্দরী না, মেয়ে? সুন্দরী বলো না আবু ডাবু, ও হচ্ছে আমার মা। ওই মায়ের কাছে একটি বার নিয়ে জানতাম বাবাজি, এখন মা, তখন বলে সুন্দরী, প্রেমালিঙ্গন দাও, প্রেমালিঙ্গন দাও। ওটা হবে না, এটা আস্তে। এই চান্স আমরা একটু ব্যবসা করে নি। হ্যাঁ, ব্যবসা করিনি বলতে কি, কামাই করি, মাল করি। বাবু তো আমাদেরকে মোহর দেয় না, মানুষকে দান করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আসেন বাবু, ধরেন ধরেন, লাঠিটা ধরেন। ধরেছি, তোমরা আমায় ভালো করে নিয়ে যাবে কেমন? ঠিক আছে। ও সত পিরি গো মুশকিল আসান, বাবু কানা হয়ে গেছে, তোরা দেবে দান। সত পিরি গো, ওরে বাবু কানা হইছে, আবার মাইরা দেবে দান। সত পিরি গো, আস্তে আস্তে লাফান বাবু, লাফান লাফান। আজকের দিনে আমি অন্ধ হয়ে গেছি বলে তোমরা আমাকে নিয়ে রহস্য করছো। ছি, কেউ দেবেন গো 2-4 টাকা? ছি, আবুড় হচ্ছে। বাবুকে দেন। তোমরা আমাকে নিয়ে ভিক্ষে করছো আবু ডাবু। ভিক্ষা নয় বাবু,
মেয়েটার কাছে যাচ্ছি তো ওটা আপনি বুঝবেন না, সংস্কৃত ভাষাতে একটা গান বলছি। গান বলতে যে কোথায় মা, কোথায় আমার মা? দাও দাও 2-4 টাকা দাও, 2-4 টাকা কেউ দিবে দেখো, ওই যে দিবে। এদিকে তো একে দাদা করে যাবে দান সত্য মিলবো, আবার এদিকে তো আরেক দাদা 10 টাকা দান সত্য মিলবো আছে। এই যে সদাগর মহাশয় যে কাণ্ড করেছে, এদিকে সুমিত বনমালী, এই যে আমার আরেক দাদা 10 টাকা দিয়েছে, বলি এদিকে তো আরেক দাদা 10 টাকা দান সত্য মিলবো, এদিকে তো আরেক কাকু করে গেল দান সত্য মিলবো, বলি এদিকে তো আরেক কাকু করে গেল দান সত্য মিলবো, ওই মায়েরা দিবে কুলা কুলা বাবা সত্য ভান সত্য মিলবো, বলি এইদিকে তুই উত্তম দাদা করে যাবে দান সত্য মিলবো, ও যে মামা শিরা দান বলি রে হবে পূর্ণ ভান সত্য মিলবো। আসলে এই যে আজকে সদাগর যে ব্যবহারটা করলো তার বৌমার সঙ্গে, দেখেন অভিশাপ করেছে, আর যেই অভিশাপ করেছে অন্ধ হয়ে গেছে, তাই অন্ধ হয়ে গেছে বলে আজকে বাবুকে একটা শিক্ষা দিচ্ছি, আর এই শিক্ষা যদি পেয়ে থাকে তাহলে আর কোনোদিন এইসব কাজ করবে না। বাবু অন্ধ হয়েছে তার বৌমার সত্য মিলবো, এইদিকে মামাসিরা করে যায় যে দান সত্য মিলবো, ওই যে মামাসিরা দাদা ভালো করে যায় যে দান সত্য মিলবো, বলি এইদিকে মামাসিরা করে যায় যে দান সত্য মিলবো, বলছে বাবু বলুন। এইদিকে দিচ্ছে সকলেই, বাবু যে ব্যবহার করেছে তাই ব্যবহারের এটা প্রতিফল, সকলেই 10 টাকা করে করে যাচ্ছে দান, বলি ধন্য ধন্য মামাসিরা করে যায় যে দান সত্য মিলবো, বলি মামাসিরা দান করিলে হবে মূল্যবান সত্য মিলবো, বলি এদিকে সকলে যে করে যায় যে দান সত্য মিলবো, বলি ছোট ছোট ভাই বোনেরা করে যায় যে দান সত্য মিলবো, বলি এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় সত্য মিলবো, বলি এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় সত্য মিলবো, ওই যে ধন্য 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 দাতা করে যায় যে দান সত্য মিলবো, ওই যে ধন্য ধন্য মামাসিরা করে যায় যে দান সত্য মিলবো। আসলে বাবু এই যে সামনে আছে মেয়েটা, আপনি ভক্তি করেন এবার। মাগো, বলুন বাবু। যদি পারো একটিবার আমাকে তুমি ক্ষমা করো বাবা। বেশ, আপনি জয়মা মনসা, জয়মা বিশ্বহরী, জয়মা পদ্মাবতী বলুন, আপনি আবার দৃষ্টি ফিরে পাবেন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। বাবু ডাবু, বাবু আমি দেখতে পাচ্ছি বাবু। দেখতে পাচ্ছেন বাবু? বলেন তো আমার হাতে কয়টা আঙুল? একটি 5টি। সত্যি বাবু দেখতে পাচ্ছেন? বাবু আপনি মায়ের কাছে বলেন যে এই ভুল আর কখনো করবেন না। বাবা, মামা আপনার পরিচয় কি বলুন? জানো মা, আমি কে হইতো বাবা? কে? জানো, শঙ্কপুরে ঘর আমার, নাম হয় মোর নারায়ণী সওদাগর। বৌমা, সম্পর্কে আমি তোমার মামা শ্বশুর বৌমা। বাবা, আমি কোনোদিনও ভাবিনি যে এইভাবে আপনার সঙ্গে আমার দেখা হবে। এবার আপনি আমায় বিদায় দিন। বৌমা, এ কি বলছো বৌমা? যখন প্রথম আজ তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, আমি তো তোমায় এইভাবে ভাগর ভাসতে দেবো না। তোমার শ্বশুর ঠাকুর তোমায় ফাঁসিয়ে দিতে পারে, কিন্তু আমি তোমার মামা শ্বশুর তোমায় কখনোই ফাঁসতে দেবো না। তুমি চলো আমার সঙ্গে, আমার রাজ্যে নিয়ে গিয়ে তোমায় আমি সবসময় পূজা করবো মাগো। না বাবা, আমি গৃহে ফিরে যাব না, যতদিন স্বামী প্রাণ ফিরে পাবো না কখনো ফিরবো না। যদি আপনি দিতে চান আশীর্বাদ করুন, যে আশীর্বাদ নিয়ে আমি দেবলোকে যেতে পারবো। বৌমা, হ্যাঁ বাবা। তুমি আমার সঙ্গে আর ফিরে যাবে না বৌমা? না বাবা। তবে আমিও তোমায় কথা দিচ্ছি বৌমা, তুমি যা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তুমি তোমার স্বামী প্রাণ ফিরে নিয়ে আসছো, ততদিন আমিও
আমিও তোমার অপেক্ষায় থাকবো। আমি এই স্থান থেকে আমার রাজ্যে আমি আর ফিরে যাবো না বৌমা। বেশ, তাই যেন হয়। বিদায় বাবা। যাও বৌমা যাও, বেশ। আমরা তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি বৌমা। ওই আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায় আগে ওগো বাবা, বৌমা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। আমি তো ছিলাম সুখের বাসরে, অনলে ঘেরিল আমারে, আমি যে ছিলাম সুখের বাসরে, অনলে ঘেরিল আমারে, বৌমা বিদায় বৌমা বিদায়। এই দেখায় আমার এই শেষ দেখা, ভুলো না আমার নাম, বিদায় আগে ওগো বাবা, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে